হ্যালো মাই ডিয়ারেস্ট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা স্ন্যাক্স আইটেম। 4টা পাউরুটির পিস আমার লাগবে। সো চলেন আজকে পাউরুটি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজার একটা নাস্তা। এখন একটা বাটিতে আমি নিয়েছি 3 টেবিল চামচ এখানে বাটার, তার সাথে সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, একদম মিহি করে কুচি কুচি করা রসুন দেখতে পাচ্ছেন 2 চা চামচ নিয়ে নিলাম। ধনিয়া পাতা আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ। একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে বাটার, ধনিয়া পাতা আর রসুনটা একসাথে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে বাটার কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, মেল্টেড বাটার না কিংবা ফ্রোজেন বাটারও না। আচ্ছা, এখন আমি আরেকটা পাত্রে নিয়েছি 1 কাপ পরিমাণ শ্রেডেড মজরেলা চিজ। সো এখন যেই মিক্সটা বাটারের মিক্সচারটা আমি করে রেখেছিলাম সেটা সমান 4 ভাগে ভাগ করে নিলাম। এখন ইচ পোর্শন আমি এক একটা ব্রেডে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্প্রেড আউট করছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে আমি সবগুলো ব্রেডে বাটারের মিক্সচারটা মাখিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। আমি 3টা ব্রেড ওভেনে বেক করব আর একটা আপনাদেরকে চুলায় বানিয়ে দেখাবো। আমি ওভেনে বেক করব 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 15 মিনিটের জন্য। 12 থেকে 15 মিনিট লাগবে এটা বেক হইতে। এখন ব্রেডের উপর ছড়িয়ে দিচ্ছি মজরেলা চিজ এবং চিলি ফ্লেক্স। আপনারা চিজ ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, ইটস আপ টু ইউ টোটালি। চিজ ছাড়াও কিন্তু এই ব্রেডটা খাইতে অসম্ভব মজা লাগে। যাই হোক, অপর দিকে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটা স্লাইস ব্রেড। মিডিয়াম আঁচে উল্টো পাশ কিছুক্ষণ ভেজে নিব। যখন দেখব ওপরের বাটারটা গলে গিয়েছে ঠিক তখনই আমরা এটা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে যেই পাশে বাটার আছে সেই পাশটাও আমরা কিছুক্ষণ ভেজে নিব। 5 মিনিট পর ব্রেডটা আবারও উল্টিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর নাইস একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এখন এর উপরে দিয়ে দিব চিজ, ওই যে আমি যেটা শ্রেডেড করে রেখেছিলাম সেই চিজগুলা দিয়ে দিচ্ছি এবং ওপর দিয়ে দিব একটা ঢাকনা। চিজগুলা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যাচ্ছে আমি ঢাকনাটা দিয়ে এটা হালকা আছে অর্থাৎ একদম লো আছে এটাকে কুক করব। 2 থেকে 3 মিনিট সময় লাগে চিজগুলো গলে যাইতে। সো আলহামদুলিল্লাহ আমার চিজি গার্লিক ব্রেড কিন্তু রেডি। এখন যেটা ওভেনে দিয়েছিলাম সেটা ওভেন থেকে বের করে নিচ্ছি। ওভেনে বেক করার কারণে এই ব্রেডটা কিন্তু ওপর দিয়েও একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। সো এটা দেখতেও ভাল লাগছে। ক্রিস্পি অ্যান্ড সফটের কম্বিনেশনে এই ইংলিশ নাস্তা খাইতে অসম্ভব মজা। সকালের ব্রেকফাস্ট কিংবা বিকালের স্ন্যাক্স আইটেমে কিন্তু এই আইটেমটা আপনি রাখতেই পারেন, যেটা রেস্টুরেন্টে অনেক চড়া দামে বিক্রি হয়, কিন্তু বাসায় দেখলেন তো কত কম উপকরণে আপনাদেরকে তৈরি করে দেখালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।